আমাদের ফোনের হোম স্ক্রিন থেকে যদি গুগল সার্চ বার এই অপশনটি রিমুভ হয়ে যায়, তাহলে কি আমরা আর আমাদের ফোনের হোম স্ক্রিনে এই গুগল সার্চ বারটিকে নিয়ে আসতে পারবো না? তো যাদের ফোনের হোম স্ক্রিন থেকে এই গুগল সার্চ বার অপশনটি হারিয়ে গিয়েছে, তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটা। আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ফোনের গুগল সার্চ বার এই অপশনটি যদি এখান থেকে রিমুভ হয়ে যায়, তাহলে আপনি কিভাবে আপনার ফোনের হোম স্ক্রিনে আবার ওই গুগল সার্চ বারটিকে নিয়ে আসতে পারবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য কি করবেন, আপনি আপনার ফোনের যে হোম স্ক্রিনটা রয়েছে সেটার উপর চেপে ধরে থাকবেন। তো চেপে ধরে থাকার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু নিচে একটা অপশন চলে আসবে, আমার ঠিক যেমন এসেছে উইডগেটস। তো আপনারও কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো আপনার এই অপশনটা নিচে না থাকতে পারে, আপনার উপরে থাকতে পারে বা মধ্যখানে থাকতে পারে। তো যেখানেই থাক, আপনি এভাবে আপনার উইডগেটস এই অপশনটাকে খুঁজে নেবেন। তারপর আপনি কি করবেন, এই উইডগেটস অপশনটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলা অপশন কিন্তু চলে এসেছে। তো এখান থেকে এখন আপনি কি করবেন, আপনি হচ্ছে আপনার যে গুগলের সার্চ বারটি রয়েছে সেটাকে এখান থেকে এভাবে স্ক্রল করে করে খুঁজবেন। তো আমিও একটু খুঁজে নেই যে কোথায় রয়েছে। তো আপনিও এভাবে স্ক্রল করবেন, দেখবেন যে কোথায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে গুগলের সার্চ বারটি রয়েছে সেটা কিন্তু এখান থেকে পেয়ে গেছে। তো আপনিও এভাবে খোঁজার পর যখন পেয়ে যাবেন, তখন এখান থেকে এখন আপনাকে আপনার হোম স্ক্রিনে নিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আর এটা হচ্ছে যে এই গুগল সার্চ বারটাকে অনেক ফোনের হোম স্ক্রিনে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে চাপে ধরে থাকতে হয়, আবার অনেক ফোনে শুধু একবার ক্লিক করলে হয়ে যায়। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে আগে একবার চাপ দিবেন। যদি আপনার একবার চাপ দেওয়াতে হোম স্ক্রিনে চলে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আপনি এটার উপর চেপে ধরবেন। তো আমার ফোনে দেখুন, আমার ফোনে কিন্তু আমি যদি একবার এটার উপর ক্লিক করি তাহলে দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু এভাবে নিয়ে চলে এসেছে। তো আপনাকে যদি একবার ক্লিক করার পর এরকম স্ক্রিনে নিয়ে চলে আসে তাহলে ভালো, আর যদি না নিয়ে আসে তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে চেপে ধরে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই সার্চ বারটি আমার স্ক্রিনে চলে এসেছে। এখন আমি যেখানে খুশি সেখানে কিন্তু এটা বসিয়ে দিতে পারবো। তো আপনারা যখন এভাবে চলে আসবে তখন আপনি কি করবেন, উপরে হচ্ছে ডান নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এই যে ডান নামে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার যে গুগলের সার্চ বারটি রয়েছে সেটা কিন্তু আবারও আমার ফোনের হোম স্ক্রিনে চলে এসেছে। এখন আমি চাইলে এটাকে পছন্দ মতো যে কোনো জায়গায় কিন্তু বসিয়ে দিতে পারবো। আর এভাবে আপনার ফোনের হোম স্ক্রিন থেকে যতবারই গুগল সার্চ বারটি রিমুভ হয়ে যাক না কেন, আপনি ততবারই কিন্তু নিয়ে আসতে পারবেন। তো আপনি যদি আমার ভিডিও থেকে একটু হলেও কিছু জানতে পেরেছেন, তাহলে আপনার কাছে আমি অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। আর আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলে দেই, যে হচ্ছে এই বিষয়টি কিন্তু অনেক সামান্য একটা বিষয় ছিল, তেমন কোনো একটা কঠিন বিষয় না, তারপরেও আমি ভিডিও আপলোড করেছি। তো এখন কথা হচ্ছে আমি কেন আপলোড করেছি, শুধুমাত্র আমি আপলোড করি যাতে মানুষের সামান্য যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধানও যেন মানুষ ইউটিউব থেকে পেয়ে থাকে। অনেকেই কিন্তু সামান্য বিষয়গুলো নিয়ে কোনো ভিডিও আপলোড করে না, কিন্তু আমি আমার এই পেজ থেকে, আমার এই চ্যানেল থেকে যেগুলো অনেক সামান্য সমস্যা সেগুলো নিয়েও ভিডিও আপলোড দিব শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনাদের কাছে আমি একটি অনুরোধ করব, আপনারা আমার এই চ্যানেল থেকে এই সুবিধাটা নেওয়ার জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলতেছি, আপনি যদি কোনো সমস্যায় ভোগেন আপনার ফোনের বা টেকগেট কোনো ভিডিও নিয়ে সমস্যায় ভোগেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুব দ্রুতই আপনার ওই সমস্যার সমাধান দিয়ে একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।